গুড ইভিনিং এভরিবডি, নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকে তো দুদিন হয়ে গেল আমরা এসেছি বাড়িতে, আর সন্ধ্যাবেলা বসে গেছে একটা ইম্পর্টেন্ট কাজ করতে। কি কাজ করছি দেখো। তো এই যে বসে গেছে একটা কাজ করতে, সেগুলো এই ব্লাউজগুলো মা বের করে দিয়েছে আমাকে। দেখো ছড়িয়ে ছিটে সব রয়েছে বিছানার ওপরে, ঠিক আছে। এই দিকটা দেখো কতগুলো আছে। অ্যাকচুয়ালি মার কতগুলো ব্লাউজ ছোট হয়ে গেছে, এই 4-5টা ব্লাউজ আমাকে দিয়ে দিয়েছে, বলছে আমি নিয়ে নিতে, মার এখন আর হচ্ছে না। আর এই ব্লাউজগুলো হুক টুকগুলো মানে সেলাই করে দিচ্ছি। এই একটা হুক সেলাই করা অলরেডি হয়ে গেছে আমার, এটা সেলাই করে দিচ্ছে। মা সেরকম সেলাই ফেলাই করতে পারে না, তো যাই হোক মানে সেলাই করতে পারলেও সুইটাকে ভালো করে ঢোকাতে পারে না আর কি সুইচের ভেতরে। তো এই ব্লাউজগুলোকে দিয়েছে বের করে, বলছে এগুলো একটু সেলাই করে দিতে হুকটা। তো বসে বসে সেই কাজটাই করছি। তো আমি যখনই আসি মার টুকটাক যেগুলো কাজগুলো থাকে মোটামুটি করে দেওয়ার চেষ্টা করি। তো এই যে বসে গেছি এখন, তো চলো। তো আমরা তো 2 বোন আর 1 ভাই, আমি বড় আর কি। তো বোন আর আমার সাথে দেখা খুব কমই হয়, মানে আমি যখন আসি তখন আমার বোন আসতে পারে না, বোন যখন আসে তখন আবার আমি আর যেতে পারি না। আমার শ্বশুরবাড়ি একটু কাছে, কিন্তু বোনের শ্বশুরবাড়ি আবার একটু দূরে আছে। তো চলো ব্লাউজের হুকগুলো লাগাতে লাগাতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো এই যে মার অনেকগুলো ব্লাউজ, সেই মধ্যে থেকে তোমার কিছু কিছু হুকগুলো খুলে গেছে, সেগুলোকে আবার ডবল ডবল করে সেলাই করে দিচ্ছি। আর আসলে এটা করে দিই আমি আবার। আর কার আবার একটা ফোন এসছে, তারা ফোনটাকে রিসিভ করে নেওয়া। আজকে ভাই ফোন করেছে, ঠিক আছে। তো ভাই এখন একটু বাইরে থাকে আর কি, অফিসের কাজেও বাইরে আছে। আর এদিকে মামা বাবা একটা দিয়ে গেছে ওর জিনিস সেলাই করার জন্য, ঠিক আছে। ওরটা বলছে আগে সেলাই করে দিতে, এক্ষুনি আসবে আবার, দেখো দাঁড়াও। তো অনেকক্ষণ টাইমই লেগে গেছিলো আর কি সেলাইগুলো করতে আর কি, কাজটা করতে। কারণ অনেকগুলো ব্লাউজ ছিল, তার অনেকগুলো আবার হুকও ছিল, এক একটা তো 5-6টা করে হুক। তো প্রায় 1-1.5 ঘন্টা আমার লেগে গেছিলো পুরো সবগুলো সেলাই করতে। আর আমরা তো এক্সপার্ট না। এক্ষুনি আবার মাম্মা আসবে, ওর দেখো ওরটা না সেলাই করে দিলেই আবার দেবে, রাগ করবে। দাঁড়া, ওরটা সেলাই করার পরই আবার ওরটা সেলাই করবো। অ্যাকচুয়ালি একটা খরগোশ ওই মেলার থেকে কিনে দিয়েছিলাম 30 টাকা দিয়ে, ঠিক আছে। ওটা নিয়ে ও ঘুমায়, ওটা নিয়ে জেদ থেকে কিনেছে, তো ওটা নিয়ে বেশ ভালোই খেলে, এমনকি ঘুমানোর সময় পাশে নিয়ে ঘুমায়। তো সেটাই কি হয়েছে, মানে তোমার ওই এর আগেও আমি সেলাই করে দিয়েছি, কিন্তু সেলাই করে দিলে কি হবে, মাঝখানটা এমন পাতলা কাপড়, আর যতবারই সেলাই করি ততবারই ছিঁড়ে ছিঁড়ে যায়, ঠিক আছে। আর কাপড়ের টান লাগে আরোই বেশি ছিঁড়ে যায়, বরং সেলাই করার পরেই মনে হচ্ছে যে বেশি করে মানে ছিঁড়ে যাচ্ছে আর কি। তো এই যে পেটের দিকটা ছিঁড়ে গেছে, আর কাপড়টা তো এত পাতলা থাকে যে আরোই ছিঁড়ে যায়। তো দাঁড়াও ওরটাকে সেলাই করে দিয়ে নিই, নাহলে এখনই আবার ব্যস্ত হয়ে যাবে, কাজটাই ঠিক করে করতে দেবে না। তো আর ওই মেলা থেকে ও নিজেই পছন্দ করে কিনেছিল জিনিসটা আর কি, তোমার অরেঞ্জ কালারের। আর এদিকে যে মা ফোন করছে ভাইয়ের সাথে, অ্যাকচুয়ালি ভাই আজকে আসার কথা ছিল, যে ও শনিবার করে আসে, তো আসার কথা ছিল, সে আসবে না, সেটা নিয়ে আবার মা কথা বলছে ভাইয়ের সাথে যে কেন আসবি না বা কিছু। যাই হোক, দেখো যে সেলাই করা হয়ে গেছে, কাঁচিটা আর খুঁজে পাচ্ছি না, কোথায় ঢুকে বসে আছে কাঁচিটা। তো এই যে ফাইনালি পেয়েছি, এবার সেলাই করা হয়ে গেছে। যাই হোক, সেলাই করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম, আর এখন অনেকগুলো বাকি আছে সেলাই করা। আর যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকে আশা করি তোমাদের ভালোবাসায় তোমাদের সবাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর পরের ব্লগটা আবার পরে আসছে, আজকে এই অবধি আর কি। এখন আমার অনেকগুলো সেলাই বাকি আছে, তো সেলাই করি আর কি বসে বসে। আর যারা দেখছো ব্লগটা তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো। টাটা, গুড নাইট।